এখন মুসলিমরাও এখন কি করে আলেমদের বিরুদ্ধে মাঠে নামে। আলেম ওলামারা কি কখনো কোরআনের আইনের বিরুদ্ধে যায় নাকি? না। এরপরেও আলেম ওলামাদের বিরুদ্ধে নামে। আমার মুসলমান ভাইয়েরা, আলেম ওলামাদের বিরুদ্ধে যেই সমাজ যেই জাতি গোষ্ঠী নামবে, মহান আল্লাহ পাক তাদের উপরে কিছু কিছু গজব নাজিল করেন। যেমন ওই এলাকায় ঘরে ঘরে ডায়াবেটিস হবে, 2 নম্বরে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে, 3 নম্বরে যুবকরা যৌন শক্তি হারিয়ে ফেলবে, 4 নম্বরে ওই দেশে ওই এলাকায় বেশি বেশি ভূমিকম্প হবে, ভূমিধস হবে, 5 নম্বরে মহান আল্লাহ পাক ওই এলাকায় বেশি বেশি খরা দেবেন, অনাবৃষ্টি দেবেন, ওই এলাকায় কোনো বরকত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক যদি পানির স্তরটা নামিয়ে দেই, বান্দারে কে আছে তোকে পানি দেবে? আপনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন, ফজরের সালাত আদায় করবেন, এই জন্য ওযু করার জন্য আপনি টাপে গেলেন, টাপে গিয়ে কোনো পানি পাইলেন না, মোটরের সুইচ দিলেন, মোটর দিয়েও কোনো পানি উঠতেছে না, চলে গেলেন টিউবওয়েলে গিয়ে সেখানেও পানি চাচ্ছেন, পানি পাচ্ছেন না, এরপরে চলে গেলেন পুকুরে ওযু করার জন্য, সেখানেও পানি পাচ্ছেন না, চলে গেলেন বিলের মধ্যে, সেখানেও গিয়ে দেখলেন পানি সব শুকিয়ে গেছে, নদীর মধ্যেও গিয়ে দেখতেছেন সব পানি শুকিয়ে গিয়েছে। এত হাঁটাহাঁটি করার জন্য তৃষ্ণার্ত হয়ে গেলেন, ডাবের ডাব পারলেন, ডাব কেটে দেখতেছেন ডাবের ভিতরেও কোনো পানি নাই। আচ্ছা মুসলমান, জবাব দেবেন, এই অবস্থায় পানি দিতে পারেন একমাত্র তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক সে কথাই বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। হে বান্দারা, তোমরা যে নিজেরা টাকার পাওয়ার দেখাও, ক্ষমতার পাওয়ার দেখাও, আমি আল্লাহ পাক যদি পানির স্তরটা একবার নামিয়ে দেই, এই পৃথিবীতে তোমাদেরকে আছে যে তোমাকে পানি পান করানোর মতো পানি দেবে। পৃথিবীতে কেউ নাই যে পানি পান করানোর মতো পানি দেয়। পানি কিভাবে নেমে উঠে যায়? বিজ্ঞান গবেষণা করে দেখতেছে, চাঁদ যেখানে দাঁড়ায় আছে তার থেকে যদি একটু নিচে নেমে আসে, তাহলে গোটা পৃথিবী সাগরের পানির তলায় তলিয়ে যাবে। আবার চাঁদ যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে যদি একটু উপরে উঠে যায়, তাহলে গোটা পৃথিবীটা সঙ্গে সঙ্গে মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সঠিক জায়গায় সঠিকভাবে যিনি রেখেছেন, মুসলমান জবান খুলে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, ওই জনপদে ওই এলাকায় আলেম ওলামারা হবে সবচেয়ে বড় ঘৃণিত, ঘৃণার পাত্র হবে আলেম ওলামা। এরপরে কি হবে? সমাজের মধ্যে এমন একটা সিস্টেম চালু হয়ে যাবে, যেখানে যাবেন সেখানে ফিতনা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাসবির সুতা কেটে দিলে যেমনি ভাবে দানা একটার পর একটা সমাজে মাটিতে পড়তে থাকে, তাসবির যদি সুতা কেটে দেওয়া হয়, তাসবির দানাগুলো একটার পর একটা যেমনি ভাবে জমিনে পড়তে থাকে, কিয়ামতের পূর্বে ফিতনাগুলো এইভাবে একটার পর একটা জমিনে আসতেই থাকবে। পড়েন নাউযুবিল্লাহ। এত বেশি ফিতনা, কি করবেন? অফিসে যাবেন, চাকরি করার জন্য যখন অফিসে গেলেন, গিয়ে দেখবেন আপনার ডানে বামে আপনার কলিগরা ঘুষ খেতেছে। এখন আপনি চিন্তা করতেছেন, আমার কলিগরা যদি ঘুষ খায়, আমি খাইলে সমস্যা কোথায়? আমার ডানে বামে আমার বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি না পড়লে সমস্যা কোথায়? আমার ডানে বামে এত জেনা বা বিচার হয়, আমি যদি জেনা বা বিচার করি সমস্যা কি? আমার ডানে বামে এত প্রতিবেশী সুদ খায়, আমি খাইলে সমস্যা কি? আমার ডানে বামে এত প্রতিবেশী নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমিও যদি আমলগুলো না করি আমার ক্ষতি কি? এইভাবে সমাজের মধ্যে একটার পর একটা ফিতনা আসতেই থাকবে, একটার পর একটা এই সমস্ত অপকর্মগুলো সমাজে আসতেই থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়টাতে আগেই সতর্ক করে দিলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সমাজ গঠন হয়ে যাবে, রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না। রাস্তায় যদি এখন বের হন, সামনে তাকাবেন মহিলা, পেছনে তাকাবেন মহিলা, ডানে তাকাবেন মহিলা, বামে তাকাবেন মহিলা, নিচের দিকে তাকাবেন, দেখবেন কোন একটা মহিলার ছবি পেপার থেকে কাটিং ছবি পড়ে আছে। আবার উপর দিকে তাকাবেন, দেখবেন 4তলা 5তলা বিল্ডিং এর উপর থেকে কোন মেয়ে তাকিয়ে আছে, আছে না নাই? যেদিকে তাকাবেন সেদিকে মহিলা। এই ফিতনা সমাজে আছে না নাই? এই যে ফিতনা, একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়টাকে আগে সতর্ক করে দিয়েছেন, বায়হাকি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করে দিলেন। তাহলে যে কথা বলতেছিলাম মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসাফলকাম ওই সমস্ত মুমিন, যেই সমস্ত মুমিনরা কি করেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুদুর সাথে সালাত আদায় করেছে, নামাজের মধ্যে কোনো প্রকার কোনো দুনাম্বারি করে নাই, কোনো প্রকার কোনো এদিক সেদিক তাকাতাকি করে নাই। আমি নিজের চোখে দেখেছি, এক রাকাত আমার মিস হয়েছিল নামাজে, জামাত ধরার জন্য যখন আসলাম পেছনে তাকায় দেখতে, পেছনে এসে দাঁড়ালাম, সামনে তাকায় দেখতেছি একজন মুরব্বী মানুষ, উনি নামাজের হাত বেঁধে আছেন, ওর উপর দিকে তাকিয়ে তাকিয়ে এইভাবে ফান দেখতেছে। এই নামাজ হবে? এই নামাজ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই। খুশুখুদুর সাথে সালাত আদায় করতে হবে, তেলাওয়াত ঠিক রাখতে হবে। আমরা তেলাওয়াতের প্রতি মনোযোগী না, গুরুত্ব নাই। নামাজের তেলাওয়াতের প্রতি গুরুত্ব আনতে হবে। এরপরে রুকু সেজদাগুলো যথাযথভাবে করতে হবে, তাআদিল আরকান বরাবর করতে হবে। রুকুতে যত সময় রুকু থেকে উঠে ঠিক ততটা সময়, সেজদাতে যতটা সময়, প্রথম সেজদায় যত সময়, দ্বিতীয় সেজদায় সময়, এরপরে দুই সেজদার মাঝখানে সমান সময় বাইদ করতে হবে। এইভাবে পাই টু পাই একটার পর একটা তাআদিল আরকান করা, বরাবর করা, এইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিখিয়ে দিয়েছেন। আমরাও সেইভাবে আদায় করব ইনশাআল্লাহ। খুশুখুদুর সাথে সালাত আদায় করতে হবে। এটা হলো মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য। মুমিনদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা কি করে, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম পরিহার করে। দরকার আছে না নাই? এইরকম ওয়াজের মাইক পাইলে অনেক বক্তা আছে অনর্থক আজেরা ফাহিশা কথা বলে, এগুলো বলা যাবে? কারণ প্রত্যেকটা কথার হিসাব যে নেবেন তিনি কে? আল্লাহ পাক। আমার নিজের চোখে দেখা এমন অনেক জনপ্রিয় বক্তা আছে, নিজের চোখে দেখা জনপ্রিয়, এক সময় বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে দাফায় মাহফিল করছে, প্রচুর মাহফিল করছে। সেই বক্তাদের আল্লাহ তাআলা এমন অবস্থা করে দিয়েছে, জবানি বন্ধ, ওয়াজ করা তো দূরে থাক, জবানি বন্ধ করে দিয়েছে। এই জন্য কথার একটা পরিমাণ আছে, আপনি কতটুকু কথা বলছেন এই কথার পরিমাণটা একটা আছে, মহান আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এই কথা যথাযথভাবে আপনি সঠিকভাবে সঠিকটা আপনি উপস্থাপন করেন। অনর্থক আজে বাজে কোনো কথা বলা যাবে না। একটা কথার পরিমাণ আছে, আল্লাহ তাআলা আপনার জন্য একটা নির্ধারিত পরিমাণ দিয়েছেন, রিজিকের পরিমাণ আছে, হায়াতের পরিমাণ আছে, সবকিছুর একটা পরিমাণ আছে। সেই পরিমাণ অনুযায়ী আপনাকে সবকিছু করতে হবে। তাহলে দুই নম্বরে বলা হলো অনর্থক কথাবার্তা কাজ পরিহার করতে হবে। কিন্তু সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে, দেখবেন বাংলা থেকে কথায় কথায় ইংলিশ ঝাড়ে। এই যে দিন মজুরি যারা কাজ করে, এই দিন মজুরি কাজের সময় কি যে অনর্থক কাজ করে, বিশেষ করে ভারী কাজগুলো যখন করে, বিদ্যুতের পিলার যখন, বিদ্যুতের খাম্বা যখন দাঁড় করায়, কি যে ওই জায়গায় হয় শয়তান কি যে ভর করে, যেন মনে হয় ওই জায়গায় মানুষ আর কেউ নাই, সব শয়তান হয়ে গেছে। সেদিন একটা মাহফিলে যাচ্ছিলাম, সিরাজগঞ্জের রোডে ওই মোড়ে বসে চা খাবো, এমন সময় একটা চা স্টলে ঢুকলাম, দেখি যে ওই জায়গায় টিভি চলতেছে। ওই টিভিতে এক ডিসকভারি চ্যানেল আছে না, ওই চ্যানেলে কি দেখায়? ডিসকভারি চ্যানেল। ওই চ্যানেলে যত হরিণ, বাঘ, সিংহ এই সমস্ত ভিডিওগুলো ওখানে দেখায়। তো ওই চ্যানেল ওখানে চলতেছে, ওই চ্যানেলে দেখতেছি একটা কুমির একটা হরিণ ধরে খেয়ে ফেলতেছে, একটা কুমির একটা হরিণ ধরে খেয়ে ফেলতেছে। তখন মনে মনে চিন্তা করতেছি, ওইভাবে তো কখনো দেখি নাই টিভি, তো মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ এই কি অবস্থা, একটা হরিণ একটা কুমির ধরে খেয়ে ফেলতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, একটা হরিণ একটা কুমির একটা হরিণ ধরে খেয়ে ফেললে এটা কেমনে সম্ভব? সাইড থেকে এক মুরব্বী বলতেছে, হুজুর আপনি তো সামান্য কুমির হরিণ খাওয়াকে, আপনি কুমিরের হরিণ ধরে খাওয়াকে আপনি অবাক হয়ে যাচ্ছেন। আমার এলাকায় এক নেতা আছে, পাতি নেতা, ও নেতা একাই 4টা পাকা পায়খানা খেয়ে ফেলছে, 4টা একদম সাবার করে ফেলছে। তো ওই জায়গায় এক মুরব্বী বসে বসে কথা বলতেছিল, একটা কথাও বাংলা নাই, সব ইংলিশে বলতেছিল। বুঝলেন? ইংলিশ মানে বুঝতে তো পারতেছেন, একটাও ভালো কথা না, সব অশ্লীল কথা। এত বেশি অশ্লীল কথা বলতেছিল যেন মনে হচ্ছিল যদি অশ্লীল কথার উপরে নোবেল দেওয়া হইতো তা 1 নম্বরে চাচার নাম থাকতো, ওই চাচার নাম 1 নম্বরে থাকতো। তো এই যে অশালীন অশ্লীল কথাগুলো পরিহার করতে হবে, আমাদেরকে সভ্য সুস্থ ভাষায় কথা বলতে হবে, আর অতিরিক্ত কথা পরিহার করতে হবে, আমাদেরকে সঠিক কথাটা উপস্থাপন করতে হবে ইনশাআল্লাহ। আবার সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যে শুধুই বলে শোনে না, শুধুই বলে যায় শোনে না, এটা করা যাবে না। বলতে হবে, শুনতে হবে, দুইটাই করতে হবে। তাহলে 2 নম্বরে বলা হলো মুমিন হচ্ছে ওই সমস্ত বান্দারা যারা কি করে, অনর্থক কথাবার্তা পরিহার করে। এবার আসেন 3 নম্বরে মুমিনদের বৈশিষ্ট্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি করবে? যারা যাকাত আদায় করেছে তারাই হলো মুমিন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোরআন হাদিসের মধ্যে দান সদকার বিষয়ে এত বেশি কথা এসেছে যেন মনে হবে জীবনের সমস্ত উপার্জনের টাকা সব আল্লাহর রাস্তায় দান করে দেই। জীবনে যা কিছু উপার্জন করেছি সব মনে হয় আল্লাহর রাস্তায় দান করে দেই। কিন্তু আমরা দান সদকা করব কি আমরা যাকাতটাই সঠিকভাবে আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আবার যাকাত আদায় করব কি আমরা হারাম ইনকামের মধ্যে ঢুকে গিয়েছি, হারাম উপার্জন করে করে নিজের রক্তটাকে এখন হারাম বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের বিষয়ে এত বেশি উৎসাহিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান বিন আউফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেলেন, নবীজি একজন আনসারী সাহাবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, ওই আনসারী সাহাবী কি করলেন?